ডিয়ার স্টুডেন্টস, এখন আলোচনা করব ক্লাস 10-এর লেসন 2। আলোচ্য পাঠ্যাংশটি একটি কবিতা, যার টাইটেল বা হেডিং হচ্ছে ফেবেল। ফেবেল কথাটির বাংলা অর্থ হলো উপকথা। উপকথা কী বা কাকে বলে? উপকথা হলো গদ্য বা পদ্য ছন্দে রচিত একটি ছোট কাল্পনিক গল্প, যার চরিত্রগুলো হয় পশু, পাখি, উদ্ভিদ ও জীবজন্তু, এবং যার মধ্য দিয়ে, অর্থাৎ যে গল্পটির মধ্য দিয়ে একটি নৈতিক শিক্ষা প্রদান করা হয়। তাহলে ফেবেলের বৈশিষ্ট্যগুলো আমরা বলতে পারি। 1 নম্বর হচ্ছে গল্পটি হবে কাল্পনিক গল্প। 2 নম্বর হচ্ছে চরিত্রগুলো হবে পশু, পাখি, উদ্ভিদ ও জড় বস্তু। এবং 3 নম্বর হচ্ছে নৈতিক শিক্ষা। গল্পের মধ্য দিয়ে একটা নৈতিক শিক্ষা দেওয়া হবে বা প্রদান করা হবে। তো কবিতার কবি হলেন রাল্ফ ওয়ালডো ইমারসন। কবিতাটি শুরুর আগে কবিতা এবং কবি সম্বন্ধে কিছু তথ্য দেওয়া আছে। কি বলা আছে? রাল্ফ ওয়ালডো ইমারসন ছিলেন অ্যান আমেরিকান অ্যাসিস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট, একজন মার্কিন প্রবন্ধকার, লেকচারার এবং কবি। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড, তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে কনকর্ড হিম এবং ব্রহ্মা। দ্য পোয়েম ডিসক্রাইবস, কবিতাটি বর্ণনা করে। এখানে কবিতা বলতে বোঝানো হচ্ছে আলোচ্য কবিতা, অর্থাৎ ফেবেল কবিতাটি। দ্য পোয়েম ডিসক্রাইবস, কবিতাটি বর্ণনা করে এ কনভারসেশন, একটি কথোপকথনের, বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, স্কুইরেল এবং মাউন্টেনের মধ্যে। স্কুইরেল মানে হচ্ছে কাঠবেড়ালি, আর মাউন্টেন মানে হচ্ছে পর্বত। তাহলে কবিতাটি কাঠবেড়ালি এবং পর্বতের মধ্যে একটি কথোপকথনের বর্ণনা দেয়। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট, কাঠবেড়ালিটি বুঝিয়ে দেয় যে বা নির্দেশ করে যে ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, এভরি বিং, প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বস্তু, লিভিং অর নন লিভিং, জীব অথবা জড়, বিগ অর স্মল, বড় অথবা ছোট, হ্যাভ দেয়ার, রয়েছে তার বা তাদের, ইন্ডিভিজুয়াল রিজনস, ব্যক্তিগত কারণ বা উদ্দেশ্য, ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের জন্য। তাদের প্রত্যেকের নিজস্ব অস্তিত্বের কারণ বা উদ্দেশ্য রয়েছে। এরপর কবিতাটি শুরু করা যাক। কবিতাটিতে বলা আছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, পর্বত এবং কাঠবেড়ালির মধ্যে ছিল একটা ঝগড়া। কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটিল প্রিগ, এবং ফর্মার শব্দটির অর্থ হচ্ছে দুয়ের মধ্যে প্রথমটি। কল্ড বলেছিল, দ্য লেটার মানে একই রকম করে দুটির মধ্যে শেষেরটি। তাহলে ফর্মার বলতে বোঝানো হচ্ছে এখানে দুজন বলতে মাউন্টেন একটি আর স্কুইরেল একটি, দুইয়ের মধ্যে প্রথমটি, অর্থাৎ ফর্মার বলতে বোঝানো হচ্ছে মাউন্টেনকে। লেটার অর্থাৎ দুইয়ের মধ্যে শেষেরটি বলতে বোঝানো হচ্ছে স্কুইরেলকে। অর্থাৎ পর্বত বলেছিল কাঠবেড়ালিটিকে লিটিল প্রিগ কথাটির বাংলা অর্থ হলো, লিটিল মানে হচ্ছে ক্ষুদ্র বা ছোট্ট, প্রিগ মানে হচ্ছে নীতিবাগীশ বা বিজ্ঞমন্য। নীতিবাগীশ বলতে কি বোঝায়? নীতিবাগীশ বলতে বোঝায় ন্যায় অন্যায় বোধশক্তি সম্পন্ন। তো তাকে পর্বত কাঠবেড়ালিটিকে ছোট্ট নীতিবাগীশ বলেছিল। এই কথাটির মধ্য দিয়ে পর্বত কিন্তু কাঠবেড়ালিটির প্রশংসা করেনি, বরং এই কথাটির মধ্য দিয়ে বিশালায়তন পর্বত ক্ষুদ্রকায় স্কুইরেলকে ছোট্ট বলে তুচ্ছ জ্ঞান করেছিল।
তাকে উপহাস করেছিল, বিদ্রূপ করেছিল, তাকে নিয়ে ঠাট্টা করেছিল। এই কথাটি যেমন প্রকাশ করে মাউন্টেনের স্কুইরেলের প্রতি তীব্র তাচ্ছিল্য, তেমনি প্রকাশ করে তার অর্থাৎ মাউন্টেনের অহংবাদী মনোভাব। তো যাই হোক, তখন কি হচ্ছে, বান রিপ্লাইড। এখানে বান বলতে বোঝানো হচ্ছে স্কুইরেলকে। বান রিপ্লাইড অর্থাৎ দ্য স্কুইরেল রিপ্লাইড। স্কুইরেলটি কাঠবিড়ালিটি উত্তর দিয়েছিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তুমি নিঃসন্দেহে খুব বড়। তুমি হও নিঃসন্দেহে খুব বড়। ডাউটলেস মানে হচ্ছে নিঃসন্দেহে। তাহলে কাঠবিড়ালিটি পর্বতটিকে বলেছিল, তুমি হও নিঃসন্দেহে খুব বড়, বাট কিন্তু অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, সমস্ত রকমের জিনিস এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্যই একত্রে নিতে হবে, একত্রিত করতে হবে, টু মেক আপ তৈরি করার জন্য, সৃষ্টি করার জন্য বা গঠন করার জন্য, এই ইয়ার একটা বছর, অ্যান্ড এ স্ফিয়ার এবং একটা পরিমণ্ডল। অর্থাৎ একটা বছর এবং একটা পরিমণ্ডল তৈরি করার জন্য সমস্ত রকমের জিনিস এবং আবহাওয়া একত্রিত করতে হবে, একত্রে নিতে হবে। একটা বছর তৈরি করার জন্য যেমন শুধুমাত্র একরকম আবহাওয়াতে হয় না, সমস্ত রকমের আবহাওয়ার প্রয়োজন হয়। সেখানে যেমন একটা বছরের মধ্যে যেমন থাকে মনোরম সুন্দর আবহাওয়া, এবং তেমনি থাকে একই সঙ্গে থাকে চরম প্রতিকূল আবহাওয়া, সব মিলিয়ে হয় একটা বছর। তেমনি করে একটা পরিমণ্ডল তৈরি করার জন্য অনেক রকম জিনিসের প্রয়োজন হয়। একটি জিনিস দিয়ে বা একটি মাত্র জিনিস দিয়ে একটা পরিমণ্ডল তৈরি হয় না। পরিমণ্ডল তৈরি হতে লাগে জীব, লাগে জড়। জীবের মধ্যে ছোট বড় নানা রকমের প্রাণী রয়েছে। শুধুমাত্র বড় প্রাণী দিয়ে পরিমণ্ডল তৈরি হয় না, বা শুধুমাত্র ছোট প্রাণী দিয়ে পরিমণ্ডল তৈরি হয় না। আবার শুধুমাত্র জীব দিয়েও পরিমণ্ডল তৈরি হয় না, সেখানে রয়েছে জড় উপাদান, এবং জড় উপাদানের মধ্যে কিছু উপাদান রয়েছে বড় এবং কিছু উপাদান রয়েছে ক্ষুদ্র, ছোট, অতি ছোট। শুধুমাত্র একটা উপাদান নিয়ে পরিমণ্ডল গঠিত হয় না। এবং তারপর আবার বলছে কাঠবিড়ালিটি, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। এবং আই থিঙ্ক আমি মনে করি, তাহলে কথাটা এই এই পুরো কথাটাই হচ্ছে কাঠবিড়ালির। কি বলছে, অ্যান্ড আই থিঙ্ক এবং আমি মনে করি, এখানে আমি বলতে কাঠবিড়ালিটিকে বোঝানো হচ্ছে থিঙ্ক মনে করি, ইট এটাকে, নো ডিসগ্রেস। ডিসগ্রেস মানে হচ্ছে লজ্জা, অপমান বা অসম্মান। আমি এটাকে অসম্মান বলে মনে করি না। কোনটাকে অসম্মান বলে মনে করি না, টু অকুপাই মাই প্লেস, আমার স্থান দখল করাটা। অকুপাই মানে হচ্ছে দখল করা বা অধিকার করা। আমার স্থান দখল করাটাকে আমি অসম্মান বা অপমান বা লজ্জা বলে মনে করি না। একটা বছরে যেমন নানা রকমের আবহাওয়া থাকে, একটা পরিমণ্ডল তৈরি হওয়ার পিছনে যেমন নানা রকম জিনিসের প্রয়োজন হয়, তেমনি করে আমিও আমার আমার ক্ষুদ্র হওয়া সত্ত্বেও, ক্ষুদ্র আকার হওয়া সত্ত্বেও আমার স্থান দখল করাটাকে অপমান বা লজ্জার বা অসম্মানের বলে মনে করি না। তারপর সে আবার বলছে, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো এত বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো এত ক্ষুদ্র নাও। মানে কাঠবিড়ালিটি পরবর্তীকে বলতে চাইছে, যেমন করে বৃহৎ হওয়াটা যদি তোমার গুণের মধ্যে পড়ে, তোমার কোয়ালিটির মধ্যে পড়ে, তেমনি ক্ষুদ্র হওয়াটাও হচ্ছে আমার কোয়ালিটির মধ্যে পড়ে। বড় হওয়াটাও একটা যেমন কোয়ালিটি, তেমনি ছোট হওয়াটাও হচ্ছে একটা কোয়ালিটি বা গুণের মধ্যে পড়ে। অর্থাৎ অর্থাৎ যে গুণটা হয়তো তোমার রয়েছে সেটা আমার নাই, একই রকম করে যে গুণটা আমার আছে সেটা আবার তোমার নেই। অ্যান্ড এবং তার পাশাপাশি বলছে অ্যান্ড এবং নট হাফ সো স্প্রাই। অ্যান্ড নট হাফ সো স্প্রাই বলতে বোঝানো হচ্ছে ইউ আর নট হাফ সো স্প্রাই, এবং তুমি নও অর্ধেক। অর্ধেক স্প্রাই বলতে বোঝানো হচ্ছে প্রাণবন্ত, প্রাণোচ্ছল, চটপটে, চনমনে, এবং তুমি আমার অর্ধেক পরিমাণও প্রাণবন্ত, প্রাণোচ্ছল বা চটপটে বা চনমনে নও। অর্থাৎ আমি যতটা পরিমাণ প্রাণবন্ত, আমি যতটা পরিমাণ প্রাণোচ্ছল, তার অর্ধেক পরিমাণও তুমি নও।
তুমি তো স্থির, তুমি তো স্ট্যাটিক। তো তো এই গুণটা সে কি বলছে, আমার রয়েছে অথচ তোমার নেই। এবং তারপর আবার বলা হচ্ছে, আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। তারপর আবার কাঠবিড়ালি স্বীকার করে নিচ্ছে, আই উইল নট ডিনাই। ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা, প্রত্যাখ্যান করা। আমি অস্বীকার করি না বা করব না, আমি প্রত্যাখ্যান করব না, আমি অস্বীকার করব না। ইউ মেক, তুমি তৈরি করো, এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, একটা খুব সুন্দর, প্রিটি মানে হচ্ছে সুন্দর, স্কুইরেল, স্কুইরেল ট্র্যাক মানে হচ্ছে কাঠবিড়ালির পথ। ট্র্যাক বলতে বোঝায় চলাচলের পথ, গমন পথ। আমি অস্বীকার করব না, তুমি একটা খুব সুন্দর কাঠবেড়ালি চলাচলের পথ তৈরি করো। তাহলে পর্বত গাত্র হচ্ছে বা পর্বত পৃষ্ঠ হচ্ছে কাঠবেড়ালির চলাচলের একটা সুন্দর স্থান, সুন্দর জায়গা। তাহলে পর্বত তৈরি করে, সেই দিক থেকে পর্বত তৈরি করে একটা সুন্দর কাঠবেড়ালি চলাচলের পথ। এই পথ তৈরি করার ক্ষমতা হয়তো পর্বতের রয়েছে, কিন্তু সেটা কাঠবেড়ালি নিজের নেই। এবং তার জন্যই তারপরে সে বলছে যে ট্যালেন্টস ডিফার, ট্যালেন্টস ডিফার। ট্যালেন্ট মানে হচ্ছে প্রতিভা বা সহজাত গুণ বা দক্ষতা বা বলতে পারি পটুত্ব। তাহলে ট্যালেন্টস ডিফার, প্রতিভার পার্থক্য হয়, গুণের পার্থক্য হয়, গুণের তারতম্য হয়। সবাইয়ের মধ্যে সব প্রতিভা সব গুণ থাকে না। অর্থাৎ কাঠবেড়ালি এখানে পর্বতকে বলতে চাইছে যে যে তোমার মধ্যে যে গুণগুলো রয়েছে, যে প্রতিভাগুলো রয়েছে, হয়তো সেগুলো আমার মধ্যে নাই। আবার আমার মধ্যে যেই গুণগুলো রয়েছে সেগুলোও হয়তো তোমার মধ্যে নাই। ট্যালেন্টস ডিফার, গুণের পার্থক্য হয়, ডিফার মানে হচ্ছে পার্থক্য বা তারতম্য হওয়া। এবং তারপর সে আবার বলছে, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। অল হচ্ছে সব কিছু, সকল কিছু। অল ইজ ওয়েল মানে হচ্ছে সুন্দরভাবে বা যথাযথ রূপে বা সঠিকভাবে কি করা হয়েছে, ওয়েল অ্যান্ড ওয়াইজলি। ওয়াইজলি মানে হচ্ছে বিজ্ঞতার সঙ্গে, বিবেচনার সঙ্গে, পুট হচ্ছে অর্পণ করা হয়েছে বা আরোপিত হয়েছে বা ন্যস্ত রাখা হয়েছে। বা কী বলা যেতে পারে যে সব কিছুই সুন্দরভাবে এবং এবং বিবেচনার সঙ্গে, বিজ্ঞতার সঙ্গে স্থাপন করা হয়েছে, রাখা হয়েছে। তারপর বলা হচ্ছে আবার, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। কাঠবিড়ালি আবার বলছে, ইফ যদি, আই ক্যান নট ক্যারি আমি বহন করতে না পারি, ফরেস্টস জঙ্গলগুলিকে, জঙ্গলকে, অন মাই ব্যাক আমার পিঠে, যদি আমি আমার পিঠে জঙ্গলকে বহন করতে না পারি, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। নাইদার কথাটা এখানে নেগেটিভ অর্থে, নাবাচক অর্থে প্রয়োগ করা হচ্ছে বা প্রয়োগ করা হয়। নাইদার ক্যান ইউ ক্র্যাক অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে ইউ ক্যান নট ক্র্যাক, তুমি ভাঙতে পারো না এ নাট, একটা বাদামকে। ক্র্যাক মানে ভাঙা, ভেঙে ফেলা। তাহলে যেমন করে এখানে কাঠবিড়ালি বলছে, যেমন করে আমি আমার পিঠে জঙ্গল বহন করতে পারি না, তুমিও একটা বাদাম ভাঙতে পারো না। এখানেও সেই এক্সাম্পলটা কাঠবিড়ালি দিতে চাইছে যে প্রতিভার বা গুণের তারতম্য হয়, পার্থক্য হয়। এখানে কি বলতে চাইছে যে যে তুমি হয়তো তোমার পিঠে জঙ্গল বহন করতে পারো, সেটা আমি পারি না, এই কোয়ালিটি আমার নেই, এই ট্যালেন্ট আমার নাই। আবার আমার যা ট্যালেন্ট, আমি যেটা করতে পারি, অর্থাৎ আমি একটা বাদাম সহজেই ভেঙে ফেলতে পারি, সেটা তুমি হয়তো করতে পারো না। তাহলে কি দেখা গেল, কবিতাটিতে একটি কাল্পনিক গল্প বর্ণিত হয়েছে। কবিতার চরিত্রগুলো হচ্ছে একটি স্কুইরেল অর্থাৎ একটি প্রাণী, এবং অপরটি হচ্ছে মাউন্টেন অর্থাৎ একটি জড়বস্তু। এবং এই কবিতার মধ্যে একটি নৈতিক শিক্ষা প্রদান করা হয়েছে। কী এই নৈতিক শিক্ষা? কবিতাটার মোরাল হিসাবে বলা যেতে পারে, every being living
or non-living big or small has importance in the world. অর্থাৎ প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বস্তু লিভিং অর নন লিভিং, জীব অথবা জড়, বিগ অর স্মল, বড় অথবা ছোট, হ্যাজ ইম্পর্টেন্স, তার গুরুত্ব রয়েছে ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে।